আসসালামু আলাইকুম। আমি এখানে 2টি মুরগি নিয়েছি। তো এখানে 2 কিলো পরিমাণ হবে, যেটা হার্ড চিকেন বলে এখানে। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য চুলায়। তো এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের 3টি। তো পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালার হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব এখানে দারচিনি 3 টুকরা, সাদা এলাচ 5-6টি, কালো এলাচ 2টি, লং 5-6টি, গোলমরিচ 10-12টি, স্টার 1টি বড়, তেজপাতা 3টি। এ দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আছে রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে নিয়েছি জিরা বাটা 2 চা চামচ, ধনিয়া বাটা 1.5 চা চামচ, মরিচ বাটা 2 চা চামচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়া 2 চা চামচ। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা মিক্স করে নিয়েছি, এখন ঢেকে দেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবারও ঢেকে দিচ্ছি। এখানে মাংসটাকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো আমি গরম পানি। যেহেতু এটা শক্ত মুরগি, তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে ভালোভাবে সিদ্ধ হবে না। পানি দিয়ে আবারও ঢেকে দিব।
এখন দিয়ে দিব এখানে আমি জিরা, ধনিয়া, গরম মশলা হালকা ভেজে পাউডার করে নিয়েছি, এটা দিয়ে দেব 2 চা চামচ। এটা দিলে তরকারির স্বাদটা এতটাই বেড়ে যাবে যে যেহেতু আমি চামড়া সহ মুরগিটা রান্না করেছি, চামড়া পুড়িয়ে নিয়েছি। এক তো বাটা মশলা, আর এখন দিয়ে দিলাম ভাজা গরম মশলার পাউডার। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, আর দেখেই মনে হচ্ছে যে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। তা আমি আর 4-5 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নিব। আমি এখনও ঢেকেই রান্না করব, কারণ যেহেতু শক্ত মুরগি ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিব। বেড়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঘ্রাণটাও অনেক সুন্দর আসছে টালা গরম মশলা দেওয়ার কারণে। তো এভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বাসার সবাই অনেক প্রশংসা করেছে খেয়ে। যেহেতু এটা চামড়া সহ রান্না করেছি আর বাটা মশলা দিয়ে রান্না করেছি, তো এটা এভাবেই যে কেউ রান্না করতে পারবেন। তো যে কেউ রান্না করলেই রান্নাটা খুবই সুন্দর হয় বাটা মশলায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।